এই যে নিত্যলীলা ভগবানের অষ্টকালীন, এই নিত্যলীলার এখনকার যে গীতব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ট লীলা। এই 64 প্রকার লীলার মধ্যে অন্যতম হচ্ছে দুটি লীলা, একটা হচ্ছে গমন গোষ্ঠ, একটা হচ্ছে এই যে উত্তরাগষ্ট। অর্থাৎ একটা হচ্ছে জগতে আসার পালা, আর একটা হচ্ছে জগৎ থেকে যাওয়ার পালা। এই সংসারটা হচ্ছে বিদেশ, আমরা প্রত্যেকেই সংসারে এই বিদেশির মতো আচরণ করছি। আর বিদেশে যেমন একটা ভিসা শেষ হয়ে গেলে, ভিসার সময়সূচি শেষ হয়ে গেলে যখন আমার বিদেশ থেকে সেই নিজের দেশে ফিরতে হয়, ঠিক তেমনি আপনাদের নির্দিষ্ট একটা পরমায়ু সময় আছে। এই সময়টায় আপনি সংসারে বিদেশের মতো আচরণ করবেন। যেদিন আপনার ভগবানের ডাক আসবে, যেদিন আপনার ভিসার সময় শেষ হয়ে যাবে মায়েরা, সেদিন আপনাকে কোনো বাধা আটকাতে পারবে না। চলুন আমরা আর বিলম্ব না করি, আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ট লীলা। যে লীলা আমরা জগতে আসার পর আমাদের ভালো হয়েছে, জগতে আমরা এসেছি ভালো কেন না, আমরা মানব কুলে জন্ম নিয়েছি। আমরা মানব কুলে জন্ম নিয়েছি, এখন যাওয়ার পালা। কার প্যাকেট কতটুকু ভারী হয়েছে এই বিচারটা হবে একদম বাড়িতে গিয়ে। আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ট লীলা। সবাই মিলে একসঙ্গে, দুটি বাহু তুলে মায়েরা সবাই মিলে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। সুরধ্বনি সুরধ্বনি রে আয়ে ও আজি প্রভুর আমার কোড়া লীলা ও পুরব লীলা নে ও কি হামরি সুরধ্বনি মিলে মরি আ আ আ রে
লীলা পূরব লীলা মনে হলো রে আহামরি সুরধনির তীরে মরি আরে তবু পূরব লীলা পূরব লীলা মনে হলো আহামরি মরিয়া আহারে পূরব লীলা পূরব লীলা মনে হলো আহামরি মরিয়া পূরব লীলা পূরব লীলা মনে হলো আহামরি মরিয়া আরে পূরব লীলা পূরব লীলা মনে হলো আহামরি মরিয়া আহারে পূরব লীলা পূরব লীলা মনে হলো আহামরি আরে ও সুরধনী রে ওগো সহ সহচর গণমেলি গোড়ানন্দে গোড়ায় আমার আনন্দে বিভা সহচর আনন্দে রে আমার গোড়া বিভোর হলো রে ওরে আমার হলো রে ওই না ভক্তবৃন্দ ও গো সঙ্গে করে গৌরমা বিবাহ হলো রে ওই না ভক্তবৃন্দ ওরে সঙ্গে করি ওরে আমার ভরে হলো রে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় যেই গো সেই কৃষ্ণ দেখা যায় দেখা যায় যেই গো সেই কৃষ্ণ দেখা যায় সে যে ভজনের মূরতি ভজনের মূরতি ভজনের মূরতি গাই কানুরা আকৃতি ভজনের মূরতি গাই কানুরা আকৃতি ভজনের মূরতি ওই না রাই কানুরা আকৃতি ভজনের মূরতি ওই না রাই কানুরা আকৃতি ভজনের মূরতি
সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসে আর সেই তো এসেছে, সেই তো এসেছে, বছর কানাই নদের নিমাই সেই তো এসেছে, নদের নিমাই সেই তো এসেছে, বছর কানাই নদের নিমাই সেই তো এসেছে, নদের কানাই নদের নিমাই সেই তো এসেছে, হরি নাম এনেছে, 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 কলি জীব ধারে লাগি হরি নাম এনেছে, আরে কলি জীব ধারে লাগে, বদন ভরে হরি বলো, 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 কলি জীব ধারে লাগি, গোরামার হরি নাম এনেছে, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ, সচিদানন্দন বিগ্রহ অনাদিরাধিপন গোবিন্দ সর্বকারণের কারণ, সর্বকারণে সর্বকারণে সুত বলি যারে নন্দ সুত বলে যা রে, এই না ভগবতে গা ভগবতে গা, সেই কৃষ্ণ অবতীর্ণ দেখো এই সোনার নবী অবতীর্ণ সেই কৃষ্ণ অবতীর্ণ সোনার নদে, শ্রীরাম নবদ্বীপ সচিনন্দন গৌর আমার, যিনি যশোদানন্দন কৃষ্ণ আজকে ব্রজভাবে বিভাবিত হয়ে ব্রজপ্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীরাম নবদ্বীপের মাটিতে এসেছেন। কোটি কোটি কলি জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করেও যেহেন বিঞ্চি বাঞ্ছিত ধন, কলির আরাধ্য দেবতা যোগী যারে যোগে পায় না, মনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, এহেন বিঞ্চি বাঞ্ছিত ধন যিনি কিনা এই কলিজীবকে উদ্ধার কল্পে নিয়ে এলেন এক নিগম কল্প তরুর ফলন। জনিতায় আজকে ভগবান এলেন নদিয়ায়, আজকে ভগবান নদিয়ায় এসে আজকে সুরধনে গঙ্গার তীরকে আলোকিত করে আজকে অন্তরঙ্গ বহিরঙ্গ সমস্ত ভক্তবিন্দুকে সঙ্গে নিয়ে আজকে ভগবান একটা বিশেষ খেলা খেলছে। আজকে বিশেষ খেলা খেলতে খেলতে ভগবান আজকে আনন্দে বিভোর। ও মায়েরা আস্তে আস্তে মহাজন বললেন সুরধ্বনি, মানে গঙ্গাকে ধ্বনি বললেন। তো এই জগতে ধ্বনি কারা মায়েরা? ধ্বনি কোনজন? হ্যাঁ, এই জগতে যার টাকা পয়সা ধন রত্ন গাড়ি বাড়ি যার বেশি আছে জগতে সেই তো ধনী, জগতে সেই জন ধনী নয়। মহাজন বললেন গঙ্গাকে ধনী বললেন, তার কারণ না গঙ্গা আমার গৌরের রাতুল চরণ ধৌত করে আজকে গঙ্গা জগতে ধনী। গঙ্গা যদি আমার গৌরের রাতুল চরণ ধৌত করে গঙ্গা যদি ধনী হয়
তাহলে মহাজন বললে এই জগতে গঙ্গা যদি ধনী হয়, ওই নদিয়ার মাঝে গঙ্গা ধনী, তাহলে এটাও তো একটা নবদ্বীপ ধাম আজকে। আহা, তাহলে ওই নদিয়ায় যদি গঙ্গা ধনী হয়, তাহলে আজকে এই বর্তমান নদিয়ায় কোনজন ধনী জানো? মহাজন বললেন জগতে যদি ভাগ্যবান ভাগ্যবতী আপন আপন সদ্গুরু চরণ হৃদয়ে ধরে যদি একটা দিনের জন্য কোন ভাগ্যবান ভাগ্যবতী বলতে পারে হা গুরু তোমার, হা গুরু তোমার আমি আমি হলাম বলে ঘরে হরি বল হরি বল হরি বল গুরু তোমার, গুরু তোমার হলাম বলে যদি নয়নের জলে বলছে ভাই যদি নয়ন জলে যদি নয়ন জলে গুরু চরণ গুরু চরণ ধোয়াতে পারে গুরু তোমার, গুরু আমি তোমার হলাম বলে ধোয়াইয়ে দে
গুরু তোমার গুরু তোমার হলাম বলে আমার বলিতে জগতে আমার বলিতে জগতে জগতে যে ধান আছে গুরু গুরু তোমার হলাম বলে আমার বলিতে যে ধন গুরু তোমার হলাম বলে সর্বসধা সর্বসধা ওই চরণে সপে দিয়ে ডাকে গুরু তোমার আমি হলাম বলে সর্বসধা আমি সপে দিয়ে ডাকে গুরু তোমার তোমার আমি হলাম বলি জগতে জগতে সেই জন ধনী মায়েরা শুধু টাকা পয়সা ধন রত্ন থাকলে ভগবানের কৃপা লাভ হয় না, গুরু কৃপা লাভ হয় না। এই দুর্লভ মানব জন্ম পেয়ে তারা ধনী হয়েছে জানেন,
যারা একদিনের জন্য হলেও আপন আপন সদ্গুরুকে এই নয়নের জলে চরণ ধৌত করতে পেরেছে, যারা এই জগতে কেবল তারাই ধনী। আজকে মহাজন বললেন, গঙ্গা আমার গৌরে রাতুল চরণ ধৌত করে গঙ্গা ধনী হলো। তাহলে মায়েরা প্রশ্ন করতেই পারেন যে বাবা, আমরা কেন আমার গুরুদেবের চরণ ধৌত করে ধনী হব? চৈতন্য চরিতামৃতে বললেন যে গো,